মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে এখন বাজে 8:30 আর আমরা বেরোচ্ছি একটা জায়গায় বলতে আমরা এখন ছেলের গরমে ছুটি পড়ে গেছে, তো ভাবলাম ছোটিদের বাড়ি থেকে ঘুরে আসি। আর ওই জন্য আমরা সবাই আজকে ছোটিদের বাড়ির জন্য বেরোচ্ছি। তো সবাই আমরা রেডি, তোমার দাদাও মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমরা এবারও মানে গাড়িতে যাচ্ছি না, কেন একটানা তোমাদের দাদাকে চালাতে হয়, ওই জন্য এবারে ভলভো বাসে যাচ্ছি। আর রাজেশ এক্ষুনি চলে আসবে আমাদের নিতে। আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, খালি তোমাদের দাদা বাকি। আমি তো কোন সকালে উঠে পুজো সেরে নিয়েছি, তারপরে নিজে রেডি হয়ে গেছি, সবাইকে তুলে মানে পুজো করে ওদের সবাইকে তুলে ওরাও সবাই রেডি হয়ে গেছে। এখন তোমাদের দাদা রেডি হবে আর 10-15 মিনিটের মধ্যেই বেরোবো। তো দেখো সব রেডি। আর পুজো বাড়িতে যাদের পেট আছে তারা জানবে, মানে বাড়ি এলোমেলো হয়ে থাকে। এখানে দেখো ও জলের বাটি পড়ে আছে। হ্যাঁ ওই দেখ, তো আমরা এই মাত্র বেরোলাম বাড়ির থেকে। আর দেখো একটু মুখটা দেখো তো, আজকে পুরো ওয়েদারটা মেঘলা ওয়েদার। পাশে বসে গেছি, দেখ বাবাই উঠ। তা আমরা এখন ডানলপে নেমে গেলাম। আর দেখো মেয়ে আর ছেলে, আমার ছেলে বড় হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওর বাবাকে কিছুতেই টানতে দিচ্ছে না। ছেলে মেয়ে বড় হয়ে গেলে যা হয়। বাবা খুব সাবধানে, হঠাৎ করে পড়বি বাবু। কি সুন্দর দেখো ভাই বোনে কি সুন্দর সুটকেস ব্যাগ নিয়ে যাচ্ছে, বাবাকে ধরতে দিচ্ছে না কোনো কিছু। এই জুতো পরলো না, বলে এটা পরে যাব। আর ক্লাস 3-তে পড়ে, দেখো কত মানে বাবাকে ধরতে দেবে না। দেখে বাবা দেখে। চলো আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি, অটো স্ট্যান্ডে। আর আমরা এখন অটোতে বসে গেছি। এখানে কিন্তু মা বের করলে কিন্তু অন্যরকম, আমাদের ওখানকার মতন না। কিন্তু আমরা এখন অটো ধরে নিয়েছি, প্রায় 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে চলে এসছি। এখনো বাড়ি অবধি পৌঁছায়নি, গলিতে ঢুকছি। আর গলিতে কি নোংরা! আর এখানে কি গরম! আমাদের ওখানে মানে আমাদের ওখান থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে আমরা বেরিয়েছি বৃষ্টি শুরু হয়েছে। আর দুর্গাপুরও খুব বৃষ্টি হচ্ছিল না গো। হ্যাঁ, আর আমার তোমাদের দাদাকে দেখো পুরো হাত খালি, ছেলে মেয়ে কিছুতে নিতে দেবে না। আর পুরো সারা রাস্তাটাই আমরা বৃষ্টি পেয়েছি। এখানে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, সেরকম না, বিকেলের দিকে ঢালতে পারে বৃষ্টি। আর মেয়েকে দেখো, আমার রোবট, দু হাতে দুটো জিনিস নিয়ে যাচ্ছে। এই যে ছোটদিদের বাড়ি চলে এলাম। তো ফাইনালি আমরা রোদশীতে চলে এসেছি। না, রোদশীতে চলে এসেছি। তাহলে এই যে
তাহলে দেখো কত তাড়াতাড়ি নেমে গেছি আমরা। ওই যে আমাকে কিচ্ছু সর্দি জীবনে আমি এমনি করিনি, আমাকে কিচ্ছু হাত দিতে দিল না। অনেক তাড়াতাড়ি ঢুকেছে। আমি মেসেজ করলাম রূপলা কালার শালটা পরে আসছে, সে গাড়িটা বার করে। হ্যাঁ অনেক তাড়াতাড়ি ঢুকেছে। আর জানো ছোটি সারা রাস্তা বৃষ্টি পেয়েছি আমরা, সারা রাস্তা জানো, সারা রাস্তা। কেন তুলবো না, দেখায় ছোটদিকে। তো আমরা দেখো ওখান থেকে এলাম, সুটকেস ছোটদি রেডি হয়েই থাকে, যেই সুটকেসপত্র ব্যাগপত্র লাগেজ আসবে সেই ছোটদি নেতা হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবে, সুটকেসের চাকা থেকে আরম্ভ করে সমস্ত কিছু মুছবে, তারপরে ছাড়বে সবাইকে। কি ঠিক বললাম না? এই দেখো মুছছে। চিকেন স্টু, এটা হচ্ছে শুক্তো। আমার জন্য ছোটদি শুক্তো বানিয়েছে, আমি শুক্তো খেতে ভালোবাসি বলে শুক্তো। এইদিকে আমি চিকেন স্টু খেতে ভালোবাসি, আর এইদিকে চিকেন স্টু। এখানে ব্যালকনিতে হাওয়া দিচ্ছে গো। এইদিকে বাইরে হাওয়া দিচ্ছে। ভাই এই জিনিসটা খুব ভালো করেছে তো। ছোটদিদের দু সাইডে ফ্ল্যাট হয়ে গেছে। আগে এখানে বাড়ি ছিল দুটো, এখন মানে দুটো বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, 5 তলা। এই সাইডেও আবার ফ্ল্যাট হবে। ছোটদিতে ব্যালকনিতে দেখো কতগুলো গাছ আছে। ছাদটা কালকে সকালবেলায় তোমাদের ঘুরে দেখাবো। তো এখন আমাদের শুরু হবে পার্লার ট্রিটমেন্ট। তো আমাদের পার্লারের ট্রিটমেন্টটা করবে আমাদের ভার্গবী দাস। ভার্গবী দাসের আসল নাম হচ্ছে গুটলি। ওকে আমি ছোটবেলার থেকে গুটলি বলে ডাকি। তো এখন দেখো ও চলে এসছে সমস্ত সরঞ্জাম নিয়ে, মেয়েকে এখন ডিটেন করবে। কি প্রোডাক্ট দেবো সেটা বলবো না। ও কি প্রোডাক্ট দেবে সেটা বলবে না, এটা একদম সিক্রেট। হ্যাঁ এটা একদম সিক্রেট। আমি প্রফেশনালি শিখেছি। আমাদের গুটলি নিয়ে এসেছিল খাওয়ার জন্য, তা আমি না খেয়ে তোর জন্য রেখে দিয়েছি। দেখ সেটা, তুই সেটা বললি না তো। আমি খাবো না, আমি খাবো না না ববি। Okay, I will not show. Okay? Secret then secret. আপনাদের দেখানোর পরে দেখাবো। ও এই মুখটা একবার দেখিয়ে নিন, এরকম লাগছে। তো দেখো এখন এই রিটার্ন করার আগে আমার মেয়ের মুখটা ঠিক হয়েছে, রিটার্ন করার পর আপনাদেরকে হ্যাঁ চমকটা দেখাবো যে আমাদের গুটলি কি করেছে, কতটা সাকসেসফুল। হ্যাঁ 5 স্টারের রেটিং আমি এখন অবধি 1 স্টার দিতাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই বিউটিশিয়ানটা বলছে খুব মারছে। হ্যাঁ আচ্ছা ঢোকাতে হবে। আচ্ছা ঠিক আছে, রেডি স্টার্ট স্টার্ট। তারপর আমি দুটো নাচ এখানে একটু প্র্যাকটিস করে নেবো কালকে করার জন্য। চলে চোখটা বন্ধ করে রাখ না, তাইলেই তো হবে। তো দেখো আমাদের এখানে লাগেজপত্র কীরকম হয়ে ছড়িয়ে ছিটিয়ে আমরা রেখেছি। আর এখানে বলতে গেলে এবারে একটু মানে গরমটা একটু যেন কম লাগছে, কিন্তু গরম আছে।
আমাদের ওখানে যেমন খুব বৃষ্টি হয়েছে, মানে সারা রাস্তা বৃষ্টি পেতে পেতে এসছে, এখানে কিন্তু ভাবলাম যে বিকেলের দিকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। তবু একটু ঠান্ডা আছে, রুমগুলো ঠান্ডা আছে। তো দেখো সবই ইয়ে থেকে এসছে, বহু বিশ্বাস থেকে। তো কেউ যদি আমাদের গুটলির কাছে ফেসিয়াল করতে চাও, আচ্ছা ওর আসল নাম কিন্তু ভার্গবী, ঠিক আছে? আমি ওকে ছোটবেলার থেকে গুটলি বলি, আর ও আমাকে মানে ছোটবেলার থেকে ও হ্যাঁ, ওর মানে মুখে কথা যখন মানে বলতে শিখেছে সেই সময় থেকে ও আমাকে বিল্লা বলে ডাকে। তো সবাই বলে বিল্লা কি, বিল্লু রানী, আমাকে ও বিল্লু রানী বলে, বিল্লা বলে ডাকে, টাটা বিল্লা। তো আর আমি ওকে গুটলি বলে ডাকি, তো ওই গুটলি বলেই আমি ওকে ডাকি, আমি ওই নাম ভার্গবী নামে ডাকি না, গুটলি বলে ওকে ডাকি। আর দেখো কি সুন্দর ও ফেসিয়াল করছে। মায়ের এবার ফেসিয়াল হচ্ছে, মা তাকাও পাশে। এখন আমি বসে গেছি ফেসিয়াল করতে, মেয়ে কমপ্লিট হয়ে গেল, মেয়েকে দারুণ লাগছে, ট্যান ফেলছে গেছে, এখন আমি শুয়েছি। ক্যামেরাটা করে নিয়ে দিতে পারি ওকে, ওটা পরি লাগছে, মা পরি। নিজে কেন রে? তাই তুমি কিছু বলবে না, ওর বলার ভাষা হারিয়ে গেছে তোমার কথা।